পিয়ারের একটা সবচেয়ে বড় জটিলতার কথা বলি যে একটা নাগরিক যদি মনে করেন যে তিনি সদস্য হতে চান সংসদের কোনো একটা জায়গাতে স্বতন্ত্র অবস্থা থেকে, আপনি কিন্তু পিয়ার পদ্ধতিতে তাকে সেখানে নিতে পারবেন না। পিয়ারে যদি একটা দল এবং দলের প্রতীকে যদি ভোট দিতে হয়, তো স্বতন্ত্র সেই ব্যক্তিটি প্রতীক কোথায় পাবে? সবচেয়ে যেটা বড় কথা যে ভোটারদের সাথে জনপ্রতিনিধি ডিরেক্ট যে যোগাযোগ এবং কমিটমেন্ট, প্রতিশ্রুতি, সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনি খুবই চমৎকার একটা কথা বলেছেন। আমি একটা সেকেন্ড যদি শুধু সময় নেই, আমাদের দেশে সকল সংসদ সদস্য কিন্তু প্রথমেই বলেন যে আমি গোবিন্দগঞ্জ এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি। আপনি যদি জানতেন আপনিও বলবেন। আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের সবটাই কিন্তু হয়েছে ওই নেতৃত্বের জায়গা থেকে। সংসদ সদস্যরা বলেছেন যে আমার স্কুল লাগবে, কলেজ লাগবে, ঘাট লাগবে। আমাদের জন্য খুব চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে সমস্ত রাজনৈতিক দল, শুধুমাত্র ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে বাদ দিয়ে, একটা কক্ষের ভেতরে তারা সকাল থেকে সন্ধ্যায় দিনের পর দিন, যাদের মতো দ্বৈততা যাই থাকুক না কেন মাঠে, তারা একটা ঘরের ভেতরে বসে হাতাহাতি না করে চমৎকার একটা ডিবেটের মধ্যে দিয়ে বিতর্ক করে তারা কিন্তু নিজেদের কথা বলেছেন, অন্যের কথা শুনেছেন, পরস্পরের ভেতরে তারা যুক্তির আদান প্রদান হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপত্তি অনাপত্তি এগুলো দিয়ে কিন্তু একটা কাঠামো। সেখান থেকেও আমরা এমন হতাশা দেখলাম যে অনেকেই বলছে এটা কি 30 দিনের চড়ুই ভাতি ছিল কিনা। এটা প্রশ্নটা হচ্ছে কি, দেখেন আমি যদি শেষ মুহূর্তে সমস্ত অংশগ্রহণ আমি করলাম, পুরোটা সময় এখানে থাকলাম, থাকার পরে যদি চড়ুই ভাতি করি তাহলে হবে কি যে সবসময় প্রশাসনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। তাহলে আলোচনাতে তো তারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তো তাহলে কি মাঝপথে তো কিছু বলেন না, সেখানে তখন বলেন যখন আমরা এটাকে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছি তখন চড়ুই ভাতি বলে পুরো জিনিসটাকে জোলো করে দাও, খেলো করে দাও, ওটা ঠিক হবে না। মঞ্জু ভাইয়ের সাথে আমি বেশিরভাগ কথাতে একমত নিশ্চয়ই হব, কারণ মঞ্জু ভাই মুক্ত চিন্তার মানুষ। কিন্তু একটা বিষয় তো আছে কি যে সংসদে যারা যাবেন আর কি, তাদের কেউ যদি বলে যে আমাদেরকে যে তোমরা রাবার স্ট্যাম্প বানাবে, একটা কাগজ দিলে সেটাকে আমার মেনে নিতে হবে, একটা আলোচনা করতে পারবো না, ছোটোখাটো একটা পরিবর্তন যদি করতে চাই আমাকে সেই সুযোগটাও রাখছো না। নোট অফ ডিসেন্টের জায়গাটা এখানে, অর্থাৎ আপনি যদি একটু অধিকতর আলোচনার জায়গা রাখেন, এটা কিন্তু কেউ বাতিল করে দেয়নি। তারা কিন্তু বলছে না যে এটার সাথে আমার পুরোপুরি আপত্তি আছে, হয়তো একটা বিশ্লেষণ বা ব্যাখ্যা দিতে চেয়েছেন যে এই সংযুক্তিটা ওখানে দেওয়া যাক। কারণ আমি যদি আমাকে সময় দিতে 10 বছর কেন নয় সেটার ব্যাখ্যা হয়তো আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু আমি জানি যে সময় হয়তো সেটা পারমিট করবে না। পরে যদি কখনো কোনো দিন শুনতে চান তাহলে আমি আপনাকে এটা ব্যাখ্যাটা দেবো। তো সেক্ষেত্রে আমরা মনে হয় যে কিছু জায়গা বোধহয় সংসদের জন্য রেখে দিই, এটা সৌন্দর্য। এটা সংসদ সদস্যরা তো শেষ পর্যন্ত একটা পরিবর্তিত যে সংবিধান তৈরি হবে, যেটাকে আমরা অনেকটাই বলতে পারি যে নলচে বদলে যাওয়া প্রায় একটা নতুন সংবিধানের মতন, যে সংবিধানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। সেখানে স্বাক্ষরদাতা হিসেবে যারা থাকবেন তারা তো একটা গৌরবোজ্জ্বল একটা কাজের ক্ষেত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করবেন। আমরা শুনছি এখন যারা বলছেন যে পিআর না হলে আমরা নির্বাচনে যাব না, এটা আপনাদের কতটুকু ভাবাচ্ছে আসলে? আমাদের এই পিআর শব্দটির সাথে তো 2 মাস আগে আমরা কেউ পরিচিত ছিলাম না, নতুন একটা শব্দকে পরিচিত করা হয়েছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথেও পিআর বলে কোনো কথাটা ছিল না। পিআর পৃথিবীর কোনো গণতন্ত্র যারা চর্চা করছে, সে আমি ভারতের কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাষ্ট্রের কথা বলি, তারা পিআরের চর্চা করে কিনা। বরং যুক্তরাজ্য তো পিআরকে সাংঘাতিক রকমভাবে সেখানে বলতে পারে যে সেটাকে পরিত্যাজ্য করেছে। আপনি ইলেকট্রাল কলেজে যদি একটা ভোট কম পান তো আপনার একটা ভোটও আপনার না। তো ফলে এখানে তো প্রফেশনের তো দূরে থাক, বরং বলা হয়েছে যে আমি 49%কে 0 ধরে নিচ্ছি, আমি 51টাই পুরোটা। আপনি সেই যদি আপনি যুক্তরাষ্ট্রের নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থাটা দেখেন, তো ফলে যদিও সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু তারপরেও একটা যুক্তরাষ্ট্র তার সাংবিধানিক ফেডারেল কাঠামোতে সেটাই কিন্তু তার সবচেয়ে ফেডারেলের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে নির্বাচন করছে, গ্রহণযোগ্য সেটাও আমরা বলছি না, কিন্তু পিআর নিয়ে সমালোচনা আছে সারা বিশ্বে। আজকে এই পরিসরে পিআর এর আলোচনার মধ্যে আমি ঢুকতে চাই না, কারণ আমি অনেকগুলো জায়গাতে পিআর এর বিশদ ব্যাখ্যা করেছি। পিআর এর একটা সবচেয়ে বড় জটিলতার কথা বলি যে একটা নাগরিক যদি মনে করেন যে তিনি সদস্য হতে চান সংসদের কোনো একটা জায়গাতে স্বতন্ত্র অবস্থা থেকে, আপনি কিন্তু পিআর পদ্ধতিতে তাকে সেখানে নিতে পারবেন না। পিআরে যদি একটা দল এবং দলের প্রতীকে যদি ভোট দিতে হয়, তো স্বতন্ত্র সেই ব্যক্তিটি প্রতীক কোথায় পাবে? সবচেয়ে যেটা বড় কথা যে ভোটারদের সাথে জনপ্রতিনিধি ডিরেক্ট যে যোগাযোগ এবং কমিটমেন্ট, প্রতিশ্রুতি, সেই জায়গাগুলো। নিশ্চয়ই আপনি খুবই চমৎকার একটা কথা বলেছেন। আমি একটা সেকেন্ড যদি শুধু সময় নেই, আমাদের দেশে সকল সংসদ সদস্য কিন্তু প্রথমেই বলেন যে আমি গোবিন্দগঞ্জ এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি। আপনি যদি জানতেন আপনিও বলবেন। আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের সবটাই কিন্তু হয়েছে ওই নেতৃত্বের জায়গা থেকে। সংসদ সদস্যরা বলেছেন যে আমার স্কুল লাগবে, কলেজ লাগবে, ঘাট লাগবে। তো আপনি বায়বীয় সংসদ সদস্য 300টা রেখে দেবেন, তার কোনো এলাকা থাকবে না। সংসদীয় ব্যবস্থাপনাতে পৃথিবীর কোথাও এরকম কোনো